বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জনসম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেই যাচ্ছিলেন। সমস্ত উম্মতের মধ্যে থাকা প্রসিদ্ধ আলেমগণ ও তাহার সমজাতিরা অপলক দৃষ্টি ও মনোযোগ সহকারে তার সমস্ত ঘটনা শুনতেছিলেন। চারিদিকে নিস্তব্ধ ও শব্দহীন হয়ে পড়ল। তখন তাদের পাশে থাকা এক বিধর্মী ব্যক্তি সমস্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনাকে মিথ্যা ও বানোয়াট গল্প হিসেবে দাবি করল এবং বলল, আমি কোনরূপ এই ঘটনাটাই বিশ্বাস করি না। বিধর্মী ব্যক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মেরাজের ঘটনাকে বিশ্বাস না করায় একদিন সেই লোকটি প্রতিদিনের ন্যায় গোসল করতে নেমে পড়ল। গোসল করতে নেমে এক পর্যায়ে তিনি তার মাথা সহ পুরো শরীর পানির নিচে ডুবিয়ে পুনরায় মাথা তুলে দেখতে পেলেন তাহার পুরো শরীর একটি ছেলে থেকে একটি সুন্দরী নারীতে পরিণত হয়েছে। এভাবে দীর্ঘ 17 বছর যাবৎ শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনাকে বিধর্মী ব্যক্তিটি বিশ্বাস না করার জন্য এক ভয়ঙ্কর শাস্তি স্বরূপ পেয়েছে। সো ভিডিও ভিউয়ার্স, এই ভিডিওটি আপনারা জানতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনাকে বিশ্বাস না করার জন্য এক বিধর্মী ব্যক্তির ভয়ঙ্কর শাস্তি স্বরূপ ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়ার ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শান্তির দাওয়াতের বাণী অপর ব্যক্তির কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক করে দিন। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাহার সমজাতি ও প্রসিদ্ধ আলেমদের নিয়ে এক পরন্ত বিকেলে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা বর্ণনা করতেছিলেন। সমস্ত জাতিদ্বয় তাহাদের মনকে শীতল করে দিয়ে বড় পীরের কণ্ঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা শুনতেছিলেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, ওহে লোক সকল, তোমরা আজকে এমন একটি পবিত্র কোরআনের ঘটনা শুনতে যাচ্ছ যেই ঘটনা শুনে তোমাদের হৃদয় শীতল হয়ে যাবে এবং তোমাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বেড়ে যাবে। যেই ঘটনা শুনলে তোমাদের হৃদয় শীতল হয়ে যাবে এবং তোমাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বেড়ে যাবে। তখন সমস্ত লোকজন বড় পীরের কথা শুনে মনে মনে আনন্দ বোধ করলো। ঠিক ওই সময়ে তাহাদের নিকট দিয়ে যাচ্ছিলেন এক বিধর্মী ব্যক্তি। তিনি জনসমাগম এগিয়ে গিয়ে শুনতে পেলেন বড় পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মেরাজের ঘটনা জনসম্মুখে বর্ণনা করছেন। লোকটি বিধর্মী ও শয়তানের পূজকারী হয়েও বড় পীরের কণ্ঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা মনোযোগ সহিত শুনতে লাগলেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহার নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই ভালোবাসতেন যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়া থেকে তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহার আরশ মাওলে নিয়ে গিয়েছিলেন, যাহাকে আমরা পবিত্র শবে মেরাজ হিসেবে জানি। সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন ফেরেশতা জিবরাইল ও মিকাইল আলাইহিস সালামের সঙ্গে মহান আল্লাহ তাআলার বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মহান আল্লাহ তাআলার আরশের উদ্দেশ্যে রওনা করেন। সর্বপ্রথম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা দিয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর মহান রবের হুকুম অনুযায়ী সিদরাতুল মুনতাহায় গিয়ে ফেরেশতাদের রেখে একা একা রফরফ বাহনে চড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাহার পর মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেন এবং মহান রবের হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দুনিয়া জমিনে ফিরে আসেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেভাবে চেয়েছেন তিনি তাহা করতে বদ্ধপরিকর। দুনিয়ার কোনো শক্তি নেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিরোধিতা করে শান্তিতে বসবাস করতে পারে। আর যে ব্যক্তি এরূপ কাজ করিবে নিশ্চয় তাহার জন্য রয়েছে প্রবল আযাব আর গজব, যা তাহার জন্য জঘন্যতম শাস্তি। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর কথা শুনে বিধর্মী লোকটি বলতে লাগলো, ও হে বড় পীর, আমি বিশ্বাস করি না এই যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা শুধুমাত্র একটি রাতের ব্যবধানে এতটা তফাৎ কিভাবে করতে পারলেন এবং তিনি তার রাসূলকে এত দীর্ঘ পথ কিভাবে অল্প সময়ে তাহার সঙ্গে দেখা করালেন। শুধু তাই নয়, নবী ও রাসূলদের সঙ্গে দেখা করালেন এবং শেষ পর্যন্ত জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করিয়ে দুনিয়ায় আবার প্রেরণ করলেন। ওহে লোক সকল, তোমাদের প্রভু মহান রব মিথ্যা ও বানোয়াট গল্প সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করিয়াছে। আসলে প্রকৃতপক্ষে অদ্য এমন কোনো ঘটনাই ঘটেনি। তোমরা কোনো ব্যক্তি এরূপ ঘটনাদ্বয় বিশ্বাস করবে না। এখন বিধর্মী লোকটির কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কেন এরূপ কথা বিশ্বাস করছো না যা লিপিবদ্ধ আছে সত্যের বাণী পবিত্র কোরআনে? মহান রবের পবিত্র বাণী কোরআন কখনো মিথ্যা হতে পারে না। তুমি কেনই বা মহান রবের শান্তির বাণী মেনে নিতে পারছো না?
তখন বিধর্মী ব্যক্তিটি জবাব দিল, মহান রবের হুকুমে একজন আসমানে গেল এবং তোমাদের উপর অবতীর্ণ হওয়া 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নামিয়ে আনলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যের প্রচারক হয়ে থাকেন, তবে তিনি কেন ইবাদত করা দেখে ভয় পেয়ে 50 ওয়াক্তকে 5 ওয়াক্ত নামিয়েছেন? তিনি কেন এটা কখনো ধোঁকা মাত্র আমাদের উপর নাজিল করিয়াছেন? যে ধোঁকায় পড়ে আমরা আমাদের ভুল বুঝতে পারিনি এবং আপনি আমাদের ভুল বুঝিয়েছেন। তখন বিধর্মী ব্যক্তিটির এরূপ কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুস্কি হেসে বললেন, আপনি পবিত্র মেরাজের ঘটনা, পূর্ণ ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেননি বিধায় এই ঘটনা সম্পর্কে অহেতুক মিথ্যাবাদিতা করছেন। আপনি শান্তশিষ্টভাবে এখানে বসে পড়ুন। আপনাকে আমি পুনরায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে সম্পূর্ণ ঘটনা বলবো এবং আপনি মনোযোগ সহকারে তাহার সকল কথা শুনে নিন। তখন বড় পীরের শান্তিপ্রিয় কথা শুনে বিধর্মী ব্যক্তিটি বলতে লাগলো, ও হে বড় পীর, আমি আপনার সম্পর্কে যাহা শুনিয়াছিলাম আজ তাহার প্রমাণ আমি হাতে নাতে পেয়েছি। এবং আপনি একজন দুষ্ট জাদুকর। মহান রবের নাম নিয়ে আপনি আপনার জাদুর দ্বারা মানুষের মস্তিষ্ক নিজের আয়ত্তে আনেন এবং আপনি আমাকে আপনার জাদু বিশ্বাস করতে বলবেন না। এই কথাগুলো বলে বিধর্মী লোকটি চলতে থাকলো তার বাড়ির দিকে। ঘরের মধ্যে প্রবেশ করে তিনি তার বিবিকে ডেকে বললেন, ও হে বিবি, আজকে কি রান্না করেছে তা আমার সামনে অনায়ন করো। আমি খুবই ক্ষুধার্ত এবং ক্ষুধার জ্বালায় আমি কাতর হয়ে পড়েছি। তখন তাহার স্ত্রী তাকে ডেকে জবাব দিল, আপনি এই মুহূর্তে বাড়ির বাইরে থেকে এখানে এলেন। আমিও আদর যত্ন করে আপনার প্রিয় খানাদয় পাক করে আপনার সামনে উপস্থিত করলাম। আপনি আনন্দ সহকারে প্রিয় খানাদয় খাওয়া শুরু করুন। তখন বিধর্মী স্বামীটি বলতে লাগলো, আমি পরিতৃপ্তি সহকারে খানা খাবো, তাহার পূর্বে আমি অল্প কিছুক্ষণের মধ্যে গোসলের কাজ শেষ করে আসি। ততক্ষণে তুমি আমার জন্য খাবার নিয়ে বসে থাকো এবং খানাদয় রেখে দাও। এই কথাগুলো বলে বিধর্মী লোকটি নদীতে গোসলের উদ্দেশ্যে রওনা হলেন। নিকটস্থ নদী দেখতে পেয়ে বিধর্মী ব্যক্তিটি সেখানে নেমে গোসল করা শুরু করলো। যেইমাত্র বিধর্মী লোকটি নদীর গভীর পানিতে ডুব দিল এবং পানির নিচ থেকে মাথা উঠিয়ে দেখতে পেল সে অজানা এক জায়গায় উপস্থিত হইয়াছে এবং তাহার শরীর ছেলে থেকে এক মহিলার শরীরে রূপান্তরিত হইয়াছে। শুধু তাই নয়, বিধর্মী ব্যক্তিটি যখন গোসল শুরু করে তখন তিনি কোনো ব্যক্তিকে তাহার আশেপাশে দেখেনি, কিন্তু যখন পানির নিচে ডুব দিয়ে মাথা উপরে উঠলেন তখন তিনি দেখতে পেলেন কয়েকজন রূপবতী মহিলা তাহার সামনে গোসল করছে এবং সেই বিধর্মী আর পুরুষ নেই, তাহার শরীর একটি নারীর শরীরে রূপান্তরিত হইয়াছে। তখন তাহাকে দেখে সুন্দর রমণীরা বলতে লাগলো, হে নারী, তুমি কে? তোমাকে আজকের পূর্বে এই স্থানে আর কোনোদিন দেখিনি। আমরা এখানে নিয়মিত গোসল করতে আসি এবং আজকেও আমরা কয়েকজন সঙ্গে এখানে গোসল করতে আসিয়াছি, কিন্তু হঠাৎ করে তুমি কিভাবে আমাদের এই স্থানে উপস্থিত হলে? আমাদেরকে পূর্ণ ঘটনা খুলে বলো। তখন বিধর্মী লোকটি, যে পুরুষ থেকে মহিলায় রূপান্তরিত হইয়াছে, সে তাহাদের নিকট থেকে একটি কাপড় চাইল। বিধর্মী ব্যক্তিটি তাহাদের কাপড় পরিধান করিয়া নদীর কিনারায় দাঁড়িয়ে পড়ল এবং অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর নির্জন পথ দেখে অচেনা জায়গায় উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। বিধর্মী ব্যক্তিতে সুন্দর সুস্ত্রী যুবতীতে রূপান্তরিত হওয়ায় তাহাকে পেছন দিক দিয়ে অনুসরণ করছিলেন একজন সুদর্শন পুরুষ। তখন সুন্দর পুরুষটি সুন্দর রমণীকে বললেন, কে তুমি? তোমাকে ইতিপূর্বে স্থানে দেখিনি, আমার মনে ধরেছে এবং তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই। তখন সুদর্শন পুরুষের কথা শুনে তাহার বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে গিয়ে সুদর্শন পুরুষটি বিধর্মী নারীকে, যে কিনা পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে, তাকে বিবাহ প্রস্তাব দিলেন এবং বললেন, ওহে সুন্দর সুশ্রী অচেনা সুন্দর রমণী, আমি তোমাকে বিবাহ প্রস্তাব দিচ্ছি। তুমি অচিরেই তা মেনে নাও। তুমি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তুমি নিশ্চিত রানীর ন্যায় বসবাস করবে এবং তোমার যাহা কিছু প্রয়োজন তাহাই ব্যবহার করবে। তখন বিধর্মী নারীটি তাহার সাথে রাজি হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। অনেক ধুমধামের সহিত তাহাদের বিবাহ সম্পন্ন হলো। একে অপরের প্রতি ভালোবাসায় পূর্ণ হয়ে স্বামী স্ত্রী দুইজনই হাসি খুশিতে দিন অতিবাহিত করতে লাগলো এবং সারাদিন তাহার স্বামী জঙ্গলে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত আর পরিশ্রমের অর্জিত সম্পদ এনে তাহার পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়া স্ত্রীর কাছে গচ্ছিত রাখত। আর এভাবেই সুখে শান্তিতে চলতে থাকলো একের পর একদিন। ধীরে ধীরে তাহাদের ঘর আলোকিত হয়ে এলো এক পুত্র সন্তান। তাহাদের খুশি যেন অনেক বেড়ে গেল এবং এভাবেই কয়েকটি বছর নিমেষেই পার হয়ে গেল। আর ওইদিকে তাহাদের ছোট্ট কুটির সন্তান সন্ততিতে ভরে গেল। একদিন হঠাৎ করে বিধর্মী মহিলাটির স্বামী মারা গেল। যে বিধর্মী মহিলা পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে, সে বলতে লাগলো, ও হে আমার সন্তানগণ, তোমরা চোখ কান খোলা রাখবে এবং তোমাদের বাবা তো এই দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে, আর তোমরাই একমাত্র আমার বেঁচে থাকার আলো। তোমরা একে অপরের প্রতি খেয়াল
আমি এইমাত্র যাব আর জলদি নদী থেকে গোসল করে এসে তোমাদেরকে খানা খাওয়াবো। এই কথা বলে মহিলাটি চলতে থাকলো নদীতে গোসল করার উদ্দেশ্যে। ঠিক নদীর কিনারায় এসে মহিলাটি দ্রুত সময়ে নদীর পানিতে নেমে পড়ল এবং নদীর শীতল পানি দিয়ে মাথা ডুবিয়ে পুনরায় পানির নিচ থেকে মাথা উঠিয়ে সে দেখতে পেল সে নারী থেকে আবারও পুরুষে রূপান্তরিত হয়েছে এবং নারীটি 17 বছর পূর্বের পুরুষের চেহারায় পরিণত হয়েছে এবং 17 বছর পূর্বে যে স্থানে নদীতে গোসল করতে এসে পুরুষ থেকে মহিলাতে রূপান্তরিত হয়েছিল সে স্থানে আবারও উপস্থিত হয়েছে। বিধর্মী ব্যক্তিটি তাড়াতাড়ি নদীর ঘাটে এসে দেখতে পেল তাহার 17 বছর আগে রেখে যাওয়া কাপড়গুলো যেন অক্ষত রহিয়াছে, যেন কোনো প্রাণীদ্বয় তাহার কাপড়দ্বয় স্পর্শ করেনি। মনে হচ্ছে যেন এইমাত্র এই সময় বিধর্মী ব্যক্তিটি যেন নদীতে গোসল করতে এসেছে। তখন বিধর্মী পুরুষটি অবাক হয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দীর্ঘ 17 বছর পর আপন বাড়িতে উপস্থিত হয়ে তিনি দেখতে পেলেন তাহার স্ত্রী নিকটে বসিয়া তাহাকে লক্ষ্য করিয়া বলতে লাগলো, তুমি এইমাত্র গোসল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বাইর হইয়াছো, আর তুমি এত তাড়াতাড়ি গোসল কি করে তুমি সম্পন্ন করলে? আর তুমি যেহেতু গোসল করা পূর্বক ফিরিয়া আসিয়াছ, অতএব তুমি তোমার রেখে যাও গরম খানা দাও এখনই আহরণ করো। তখন বিধর্মী ব্যক্তিটি অবাক হয়ে দেখতে পেল নিকটেই 17 বছরের আগে রেখে যাওয়া খানা দায় কি করে এখনো গরম রহিয়াছে, আর আমার তো একজন পুরুষের সাথে বিবাহ হয়েছিল, আমার সন্তান সন্ততিও রয়েছে। আমি যদি আমার গোসল করতে যাওয়ার অলৌকিক 17 বছরের রহস্যময় ঘটনা বর্ণনা করি তাহলে আমার স্ত্রী হয়তো আমার উপর রাগান্বিত হবেন। অতএব আমি এই মুহূর্তে বড়পীরের কাছে গিয়ে সর্বঘটনাগুলো খুলে বলবো। বিধর্মী ব্যক্তিটি চলতে থাকে বড়পীরের শান্তির দিনের দাওয়াতের দরবারে। বিধর্মী ব্যক্তিটি বড়পীরের দরবারে উপস্থিত হয়ে দেখতে পেল বড়পীর প্রতিদিনের ন্যায় তাহার সমাজজাতিদের নিয়ে দিনের দাওয়াতের বাণী প্রচার করছেন। বিধর্মী ব্যক্তিটি বড়পীরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আসমান জমিনের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন সৎ ও যোগ্য আল্লাহর ওলি আমাদের বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এবং আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি আপনার কণ্ঠে অনুসৃত বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজের ঘটনাদ্বয় বিশ্বাস না করায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন একটা বিপদে ফেলেছিল যা শুনে আপনি এবং আপনার সমাজজাতির অবাক হয়ে যাবেন। কথাগুলো বলে বিধর্মী ব্যক্তিটি বড়পীরের নিকট সর্বঘটনা ধীরে ধীরে বলতে লাগলেন। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বিধর্মী ব্যক্তির সম্পূর্ণ ঘটনা মনোযোগ সহকারে শুনে বলতে লাগলেন, হে মহান রবের শান্তির পথ থেকে বিরত থাকা পাপিষ্ঠ ব্যক্তি, তুমি তোমার অন্তরে জাগ্রত হওয়া শয়তানের পথ থেকে মহান রবের শান্তির পথে চলে এসো। নিশ্চয়ই সেই মহান রব ক্ষমাশীল ও সর্বশক্তিমান, নিশ্চয়ই তিনি তোমাকে ক্ষমা করে দিবেন। বড়পীরের এরূপ কথা শুনে বিধর্মী ব্যক্তিটি বলতে লাগলো, জগৎ বিখ্যাত বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি এবং আপনার মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করুন। নিশ্চয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা সম্পর্কে ভুল বুঝিয়াছি। তার কাফফারা স্বরূপ সেই মহান রব আমাকে দিয়েছেন দীর্ঘ 17 বছর যাবত, কিন্তু এখন আমি আমার ভুল বুঝিয়াছি। সেই মহান রব্বুল আলামিন সত্তাই সর্বশক্তিমান, তিনি গ্রহ নক্ষত্র নিমেষে তৈরি করেছেন। ওহে বড়পীর, সেই সত্তার পথে আমাকে কবুল করে নিন এবং বড়পীর আপনার হাতে হাত রেখে আমি শান্তির পথ গ্রহণ করতে চাই। তখন বড়পীরের হাতে হাত রেখে শান্তির পথে এলো বিধর্মী ব্যক্তিটি। সুবহানাল্লাহ। সো ভিডিও ভিউয়ার্স, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক করে থাকুন।